হ্যালো ফ্রেন্ডস, দেখুন ভোটের আগের দিন রাত্রেবেলা বাজার করতে গিয়েছি। বাজার করতে গিয়ে দেখ কত কিছু নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি বলুন তো? সবারই যা কথা, ভোটের পরে যে কি হবে, বাজার হাট ঠিকমতো হবে কি না, এই জন্য একবারে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি। তো এখন ভাবছি যে বাজার করা তো বেশি হয়ে গেছে, এগুলোকে রোদ্রে দিই, তা না হলে মিষ্টি কুমড়া পচে যাবে। আলু, ছোট ছোট জলপাই আলুগুলো এটা ঠিক আছে, বড় আলুগুলো, বেগুন, পটল, এগুলো সারাক্ষণ রোদ্রে দিব। আহা, হায় ভগবান, এতগুলো আলু! ওই লাল ঝুড়িটা আমাকে দাও না, আলুগুলো তুলে রাখতে হবে ওখানে। এ মা, এতগুলো আলু ভাবতে পারিনি যে এতগুলো হবে, ঝুড়ি ভর্তি হবে। এই দেখেন কতগুলো কচু শাক নিয়ে এসেছি। ইয়েস, কচু শাক দিয়ে এখন দিনের বেলায় না, কচু শাক দিয়ে যে মিষ্টি কুমড়োটা করবো, এটা ভালো হবে। মিষ্টি কুমড়ো কচু শাক ভালো লাগবে, খারাপ লাগবে না। আমার সজনে ডাঁটাগুলো দেখেন পুরানো হয়ে গেছে, মানে পুরানো মানে কি বলেন তো, না খেতে খেতে এরকম হয়ে গেছে। আলুগুলোকে তো রোদে দেওয়ার দরকার নেই, আলুগুলো ঠিকই আছে। অন্যান্য সবজিগুলোকে রোদে দেওয়া দরকার আছে। ও মা গো, এখানেও কতগুলো লঙ্কা! আলুগুলো এই ঝুড়িতেই থাকে। চেঞ্জ করি মাঝে মাঝেই, আমি ডেকোরেশন চেঞ্জ করি। আপাতত ডেকোরেশনটা এরকমই থাক। লেবু লঙ্কা একসঙ্গে রাখা যায় কিনা জানি না। লেবুটাকে আমি আলাদাই রাখি, এখানেই রাখি, উপরেই রাখলাম। লেবু রাখি, আদা রাখি, ইয়েস, আলাদা করে রাখি। লেবু, আদা আর পেঁয়াজ রসুনটাকে উপরে রাখবো। দেখি এখানে কি আছে। চাল কুমড়োটাকে কোথায় রাখবো? চাল কুমড়োটা আপাতত থাক। পেঁয়াজগুলো এখানে রাখবো। রোদ্রে দিতে হতো, এই ঝুড়িটাকে শুদ্ধই রোদ্রে দেবো। দুটো ঝুড়িই রোদ্রে দেবো আজকে। রোদ্রে না দিলে না, বর্ষাকাল তো এখন সহজেই পচে যায় সব কিছু। এই পেঁয়াজগুলো যখন ওই যে মাংসতে দেওয়ার জন্য আমি গোটা গোটা ভাবছিলাম পেস্ট করব, তো ভালো করে দেখি মানে উপরটা তো ভালো, ভেতরে পচা। এত মনটা খারাপ হয়ে গেছিল না, উপরটা ভালো ভেতরে পচা। যেমন কতগুলো লোকের ভেতরে ভেতরে ক্যান্সার চলে, তো বোঝা যায় না যে ভেতরে